এই মাসের শেষে শুরু হবে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। ইফতার ও সেহরির খাবারে বেশি চাহিদা বাড়ে ভোজ্য তেল, খেজুর, চিনি, পেঁয়াজ, ছোলা সহ নানা পণ্যের। ভোক্তার বাড়তি চাহিদার যোগান দিতে প্রস্তুতি নিচ্ছে ব্যবসায়ীরা। পবিত্র রমজান মাস উপলক্ষে বিপুল পরিমাণ নিত্যপণ্য আমদানি হচ্ছে। ধারণা করা যাচ্ছে পুরো রোজার মাসের চাহিদার পূরণ হবে। এনবিআর জানিয়েছে, খেজুর আমদানির ক্ষেত্রে শুল্ক 10% কমিয়ে আনা হয়েছে। সেই সঙ্গে আমদানি পর্যায়ে আরোপিত অগ্রিম কর পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। খেজুর কখনো ঘাটতি হয় না, খেজুর কখনো কয়েক বছর ধরে খেজুর ঘাটতি হয় না, মোটামুটি সবসময় মাল থাকে। আর খেজুর তো এখন 12 মাসে, ব্যবসায়ীরাও 12 মাস আনতেছে, ইম্পোর্টাররা, আমরাও 12 মাস বিক্রি করতেছে। দেখা গেছে স্টোরে যারা ইনপুট করে তারা সিন্ডিকেট করে, দাম ঠিকই কমা, তবে সিন্ডিকেটের কারণে তারা যে দাম বিক্রি করা হয়তো কেজিতে ওই জায়গাতে না, কেজিতে 50 টাকা কম, তারা হয়তো 5 টাকা কম করে। ফেব্রুয়ারি মাস জুড়ে আরও নিত্যপণ্য আমদানি হবে। সাধারণ মানুষ বলছে, অন্তর্বর্তীকালের যে সরকার গঠিত হয়েছে তাদের কাছে প্রত্যাশা পণ্যের দাম বৃদ্ধি না পাওয়ার জন্য মনিটরিং করতে। সরকার যদি নজরদারি করে একটু দাম একটু কমবে আর কি, যারা কিনবে এর জন্য অনেকটা উপকার হবে। নতুন সরকারের প্রতি তো অবশ্যই আশা থাকবে যে বৃদ্ধি যাতে না পাই, অন্যান্যবার যেই রকম আমরা ফেস করি সেই রকম যাতে না হয়। যতটুকু দরকার ততটুকু কিনে রাখা যায়, কিন্তু অতিরিক্ত বেশি কেনাটা অবশ্যই উচিত না। এখন পর্যন্ত যেরকম দাম আছে ওইটা মোটামুটি রিজনেবল আছে। নতুন সরকার আসছে আমাদের আসার জায়গা থেকে, যে ওনারা চাইলেই মনে হয় পারবে যে এই বাজার মনিটরিং করতে। চিরা, গুড়, মুড়ি এগুলো তো রমজানের চাহিদা থাকে বেশি, এটা এখন যে দামটা আছে এর চেয়ে যাতে না বাড়ে। এদিকে কাউরান বাজারের খুচরা দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখা যায় রমজানে ব্যবহৃত খেজুর, চিনি, পেঁয়াজ, ছোলা সহ নানা পণ্যের দাম স্বাভাবিক রয়েছে। তবে বিগত বছরগুলো থেকে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা তো বাজার করলে রমজানের আগে, আমরা তো বাঙালি, ওই সবারতে পরতে রমজানের আগের দিন তো সব বাজার করে লাগে, আমরা বাজার আর ফামু না। কিন্তু বরঞ্চ 5 রমজানের পরে দান সব মাল 10-15 টাকা করে কমে গেছে। এখন দেখবেন 4-5 দিন পরে হুড়ি লাগিয়ে দেবে, মানে বাজার আর মালে পাইবো না। একটা আসে কম মাল শর্ট খেলে ধর আমার লাগবে 5 বস্তা, ওই বেটার কাছে আছে 1 বস্তা, মানে আমি বেশি দাম হলে 1 বস্তা লই আমি, এরকমের দাম বাড়ে। গত বছর খেসারি 150 টাকা পর্যন্ত হয়েছে, তারপর আবার 80 টাকা পর্যন্ত চলে এসেছে। রমজানে আশা করি না যে মালের যে আমদানি আছে আর এই সরকার যে চাপের উপরে রাখছে, মনে হয় যে কোনো জিনিসের দাম বাড়বে না, কমবে। যেরকম কিছু কিছু জিনিসের দাম আগের থেকে একটু কমছে। অসাধু ব্যবসায়ীরা যেন রমজান মাসে দাম বৃদ্ধি বা ভোক্তাদের হয়রানি করতে না পারে, তাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে, সেই সাথে একাধিক টিম মাঠে কাজ করবে। রমজান মাস ব্যাপী অভিযানগুলো আরও শক্তিশালী করা, বিস্তৃত করা এবং পরিচালিত করা। আর শহরে সাধারণভাবে আমাদের 6টা টিম কাজ করে, আমরা এখানে 10টা টিম এঙ্গেজ করব। রমজানের যে সমস্ত মূল্যের চাহিদা থাকে, ছোলা, চিনি, চা, তারপর সেমাই, এই ধরনের খেজুর, এই জাতীয় পণ্যগুলো যাতে সরবরাহ ঠিক থাকে, এই জন্য 1 মাস আগেই সরকার ট্যারিফ কমিয়ে আমদানি নিশ্চিত করেছে। সরকারের নজরদারি বা তদারকি বাড়ালে রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না, বলছে সাধারণ মানুষ। মোহাম্মদ রায়হান হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।